ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গাজীপুর কাপাসিয়া একটা ঘটনা ঘটছে যে এক ফ্যামিলির 5 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এখন তা আসলে প্রশ্ন একটাই দাঁড়ায় যে বাংলাদেশের আইনি ব্যবস্থা কোথায় যায় পৌঁছাইছে, কোন চরমে পৌঁছায় এরকম একটা ঘটনা হয়। আর হয়তো বা এই জিনিসটা পারিবারিক কলহ থেকেই, কিন্তু আসলে এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে অহরহ ঘটে। কী জন্য ঘটে? কারণ বাংলাদেশের আইন ব্যবস্থা এতটা দুর্বল, এতটা করুণ যা বলার বাহিরে। দেখেন, কেউ যদি একটা অন্যায় করে, অন্যায় করে কিন্তু সে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়, র্যাব ধরতে সক্ষম হয়, বিভিন্ন বাহিনী ধরতে সক্ষম হয়, ঠিক আছে। কিন্তু কি করে, পুলিশের কাছে দিলে, সকালবেলা দিলে বিকালে এসে বের হয়ে যায়। তাহলে যে এই আইন আছে বাংলাদেশে, কিন্তু আইনের কোনো মানে কোনো একটা গতি নেই যে আইন প্রয়োগ করলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে না। আর ভাই, একটা আইন যদি প্রয়োগ করে তাহলে সে এমন বিচারের আওতায় আনলে সে জীবনও ওই কাজটা করার সাহস পায় না। আমরা বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন দেশে দেখি, কিন্তু বাংলাদেশে কি হয় যে সকালবেলা ঢোকে বিকালবেলা বের হয়ে যায়। এখানে একটা বিষয় কাজ করে, ঘুষ, তারপরে সহজেই উকিল পাওয়া যায়, মোটা অঙ্কের টাকা দিয়ে ছুটে আসা যায়। তো আসলে যতদিন বাংলাদেশে এই সব জিনিসগুলা ঠিক না হবে, এই আইন, দুর্বল আইন না কাটবে, ততদিন আসলে দেশের এই সংকট কখনো দূর হবে না। যে একটা ফ্যামিলি, একজন প্রবাসীর 5 জন দুনিয়া থেকে সরায় দিল। আসলে কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নাই, বুঝছেন। যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশে যারাই বাস করি আতঙ্কে বাস করতে হয়। যে আমি সরকারের কাছে সকল জনগণকে বলবো যে অন্তত এই দাবিটা জানান যে বাংলাদেশে আইনটা সফলভাবে প্রয়োগ করুক, যাতে কোনো দুর্নীতি, ঘুষ ইত্যাদি খায়া অন্তত যারা প্রকৃতিক আসামি তাদেরকে ছেড়ে না দেয়।